একটা তালিকা তিনি করেছিলেন, একজন গবেষক সন্ন্যাসী, আমাদেরই ভীষণই শরীর চলে গেছে। আবার দেখেছেন তিনি শ্রীরামকৃষ্ণ বোধহয় 120 কি 125টি ইংরেজি শব্দ ব্যবহার করেছেন এই কথামৃতের মধ্যে আমরা পাব। যেমন স্কুল, টেবিল, চেয়ার, এসব কথা শ্রীরামকৃষ্ণ ব্যবহার করেছেন। এই কথাগুলো তো ইংরেজি কথা। শ্রীরামকৃষ্ণ কিন্তু ইংরেজি কথা বলে শুনেছেন তা না, তিনি ওটা বাংলার মতোই শুনেছেন। আর যেটা একবার ঢোকে তার মাথায় আর বেরোয় না, ও ঢুকেই থাকে সেখানে। ভয়ঙ্কর স্মৃতি শ্রীরামকৃষ্ণ, ভয়ঙ্কর স্মৃতি। একবার যেটা শোনেন সেটা আর বলেন না। কিন্তু কতকগুলো জিনিস তার কানে দিলেও তার মস্তিষ্ক গ্রহণ করবে না, অ্যাকসেপ্ট করবে না, নেবেই না ওটা। যেমন যদি অঙ্ক শেখাতে যান শ্রীরামকৃষ্ণকে, যেদিনকে প্রথম তার স্কুলে অঙ্ক শেখাতে এলেন মাস্টারমশাই, তখনকার দিনের অঙ্ক আপনারা এখন বুঝবেন না, বলতে শুভঙ্করী অঙ্ক। আমরা যখন খুব ছোট ছিলাম, এই 1-2তে পড়ি, তখন এই শুভঙ্করী তখন ছিল। তারপর থেকে এই দশমিক সিস্টেম চলে এলো, তখন আর শুভঙ্করী অঙ্ক আমাদেরকেও শিখতে হয়নি। তখন ওই শুভঙ্করী অঙ্ক ছিল শ্রীরামকৃষ্ণের সময়। মাস্টারমশাই প্রথম দিন শ্রীরামকৃষ্ণ গেছেন স্কুলে, এবং ওই শুভঙ্করী অঙ্ক যেই শেখাতে এসেছেন মাস্টারমশাই, সেই যে পালিয়ে গেলেন পাঠশালা থেকে। পাঠশালা পলায়ন, রবীন্দ্রনাথের শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, 2 বিঘা জমি আপনারা হয়তো পড়েছেন। শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে, বাবু বলিলেন বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। বাবু বললেন এই জমি কিনে নেব। তাই শুধু বিঘে 2, এই যে বলছেন, ওই কবিতার মধ্যে সেই মনে পড়ে স্তব্ধ দুপুরে পাঠশালা পলায়ন। পাঠশালা পলায়ন মানে পাঠশালাই পলায়ন না, পাঠশালা থেকে পলায়ন। এটা যে মধ্যপদলোপী কর্মধারয়, এই মধ্যের পদটা এটা লোপ, এর কোনো অর্থ হবে না। মধ্যপদলোপী কর্মধারয়, পাঠশালা পলায়ন মানে পাঠশালা থেকে পলায়ন, পাঠশালাই পলায়ন, এ হচ্ছে এটার অর্থ। তা সেই রবীন্দ্রনাথ লিখেছেন পাঠশালা পলায়ন মানে পাঠশালা থেকে পালিয়ে যাওয়া। তখনকার দিনে পড়তে তো সবাই চাইতো না, সহজে জোর করে পড়ানো হতো, তাই সবাই পাঠশালা থেকে পালাতো। এই জন্যে এই যে ড্রপ আউট একটা শব্দ আমাদের দেশে এই শিক্ষা ব্যবস্থার মধ্যে অঙ্গাঙ্গিভাবে যুক্ত আছে। ড্রপ আউট, ড্রপ আউট মানে যারা স্কুল করছে, কলেজ করছে, তারপরে স্কুল ছেড়ে দিল, কলেজ ছেড়ে, এদেরকে বলে ড্রপ আউট।